রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যাফেল ড্র ও প্রীতিভোজ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের কল্যাণমূলক সংগঠন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়ার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার থানা সদর একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সার্জেন্ট অব মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট অব কাজী ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা। বিশেষ অতিথি ছিলেন চিফ পেটি অফিসার উসমান গনি চৌধুরী, মাস্টার চিফ পেটি অফিসার বিশ্বজিৎ বড়ুয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সার্জেন্ট অব শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল বখতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দানেশ আলী, সহসভাপতি সুশীল বড়ুয়া, সদস্য সিরাজুল কাদের, সেকান্দর চৌধুরী, LREN রেজাউল করিম, মোহাম্মদ আক্তার হোসেন, সার্জেন্ট অব জসিম উদ্দিন, রফিক উদ্দিন, আব্দুস সালাম, আমিনুল হক, ল্যান্স কর্পোরাল বদিউল আলম, সার্জেন্ট অব ইসলাম, মহরম আলী, আইন উপদেষ্টা অ্যাডভোকেট ইলিয়াস, তিলক বড়ুয়া, সার্জেন্ট অব মঈন, উসামু চাকমা, থোয়াইনু চাকমা, রঞ্জিত বড়ুয়া, মাহবুব দালাল প্রমুখ। এদিকে আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়ার নতুনভাবে বর্তমান কমিটি সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১ বছরের জন্য কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়। পরে কেক কেটে সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে প্রীতিভোজ গ্রহণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। উবাইদা খান সামিয়া, নিউজ রাঙ্গুনিয়া। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে মাত্র ১৬ বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছি। অবসর গ্রহণ করার পরে দেশে এবং দেশের বাইরে ছোট ছোট কয়েকটা ব্যবসা করি। তো আমি এই ছোট মানুষকে, এই অযোগ্য মানুষকে আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন ২ বছর দায়িত্ব পালন করার পর আরও ১ বছরের জন্য দায়িত্ব দিয়েছেন, এজন্য এই গুরু দায়িত্ব নিয়ে আমি বেশি খুশি সেটাও আমি বলবো না। আসলে দায়িত্ব অনেক স্যাররা আমাদের, কারণ ওনারা অভিজ্ঞতা সম্পন্ন, ওনাদের অনেক অনেক অভিজ্ঞতা, ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন এটা দায়িত্ব ভালো জিনিস, এত ভালো জিনিস না। আমি দেখেন এই আমার যেমন কষ্ট হচ্ছে, আপনি যখন দায়িত্বে আসবেন আপনারও সেই কষ্টটা অবশ্যই হবে, সেটা আমি বুঝবো। আমাদের রাঙ্গুনিয়ার যত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী আছে, এই সাফল্যটা বিদেশে বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় প্রসার হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে আমার অনেক সংগঠন ফোন দেয়, আপনি সফল সভাপতি, আপনি সফল সংগঠক। আমরা এই যে বিভিন্ন সিটাঙ্গের মধ্যে কয়েকটা সংগঠন আছে, সবাই আমাকে দাওয়াত করে যাওয়ার জন্য। যেহেতু 2020 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠা হওয়ার 1 বছর 1.5 বছর পরে 2021 সালে আমি জয়েন করি। এখন 22 সালে নির্বাচন হয়। ওই নির্বাচনে কমিশনার হিসাবে আমি ছিলাম। 2জন মাস্টার অন্টার অফিসার ভিতরে আমি একজন ছিলাম। এখন আমি তখন মনে মনে সন্দেহ করছিলাম এই কমিটা মনে হয় 1.5 বছর 2 বছর পর ভেঙে যাবে, আর আমার বিচার করতে হবে আবার। আমি নির্বাচন করে এখন সভাপতি আর সেক্রেটারি, দপ্তর সম্পাদক নির্বাচন করে দিয়েছে, আবার আমি টাউন থেকে এসে বিচার করব। এটা আমার মনে এটা প্রকাশ্যে না, মনে এখানে ছিল এটা। তো আল্লাহ রহমত, আমি খুব খুশি। আমাদের সভাপতি এবং বক্তিয়ার প্রায় সময়ই হোয়াটসঅ্যাপেই ফোন করে, স্যার আপনি একটু আসবেন না? আমি তো ভাই আসলে আমার মাকে দেখার জন্য আমি সরববাটায় যাই, সময় পাইলে যাব। কিন্তু আজকে সেটা আর বলি নাই, যেহেতু বলছে প্রতিষ্ঠা বার্ষিকী আর নির্বাচন হবে। তা আমি জানি যে যেহেতু এই কমিটিটা 2 বছর টিকে গেল, আর দেখলাম যে ওদের স্বচ্ছতা, কথার ভিতর কাজের ভিতর কোন একটা ফেলাম না, একটা ত্রুটি ফেলাম না। আর আমাদের এই সংগঠনকে আমরা গুছিয়ে নেওয়ার জন্য সকলের একাত্মতা, আন্তরিকতা এবং প্রচেষ্টা লাগবে। শুধু কমিটিতে যারা আছেন
ওনারা আপনাদেরকে নিয়ে কমিটি, ওনারা কোনো একক কমিটি নয়। আপনাদের দিক নির্দেশনা মোতাবেক ওনারা এই সংগঠনকে পরিচালনা করবে। এই সংগঠনের মধ্যে সকল সদস্যর সমান অধিকার। আপনারা সকলেই এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং সকলেই এই সংগঠনকে ধীরে ধীরে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে আশা করি। হিসেবে সদস্য হিসেবে আপনি কাজ করতে পারেন, পাশাপাশি পদ পদবিটা হচ্ছে একজন দায়িত্বশীল, মানে সে দায়িত্ব অবহেলা করবে না এবং সে নিশ্চিত করবে যে কাজটা সে সুচারুভাবে করতেছে। তা আমরা প্রথম সূচনা লগ্ন থেকে চেষ্টা করেছি সমিতি কিভাবে বেগবান করা যায়, একটা সংগঠনকে কিভাবে দাঁড় করানো যায়, একটা সংগঠনকে কিভাবে এক প্ল্যাটফর্মে এসে কাজ করা যায় বটবৃক্ষের ন্যায়। তো আমরা সূচনাটা করেছি সেভাবে।